এমনি তোমার থেকে নেবো, তোমাকে পয়সা দেবো না অটোর আমি। এই জাস্ট এসে পৌঁছালাম আর সবেমাত্র ফার্স্ট ব্যাচ চলছে। কড়াই আছে, কড়াইতে জাস্ট অল্প অল্প করে নিয়ে গরম করে তারপরে এটা সার্ভ করা হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড আ নিউ ব্লগ। অনেক দিন পর আজকে ব্লগ স্টার্ট করছি একদম ছাদ থেকে। আগের রাতে এত বৃষ্টি হয়েছিল যে ওয়েদারটা সত্যি আজকে খুবই ভালো, কিন্তু এইরকম ওয়েদারের চক্করে কিন্তু সবারই শরীর খারাপ করছে। আমি গত এক মাস ধরে কোনো রকম ভিডিও পোস্ট করিনি, আর কোনো ভিডিও রেডিও করা হয়নি। মানে অনেক কিছু আপ অ্যান্ড ডাউনস চলে গেছে শরীরের ওপর দিয়ে, তো আমার ফ্যামিলির ওপর দিয়ে, তো সেই জন্য আর কোনো রকম ভিডিও আমি শ্যুট করিনি। কারণ ভিডিও শ্যুট করলেও হয় না, ভিডিওগুলো এডিটিং করতে হয়। তো চলে এসেছি এখন সকাল সকাল এই যে চিয়া সিডের জল নিয়ে ছাদে। যেহেতু ওয়েদারটা ভালো আছে তো ভাবলাম ছাদে যাই, আর আজ থেকে ভিডিওটা আমি স্টার্টও করি। এই যে দেখো টবগুলো কত সুন্দর রং করে দিয়েছি, এইখানে টবগুলো আছে প্লাস ওই দিকেও আছে। আর গাছগুলোতে দুটো দিন ধরে সার দিচ্ছি, গাছগুলোতে পোকা মারা ওষুধ দিয়েছি। কপালটা এতটাই খারাপ যে দুদিনই আমি দুদিনই পোকা মারা ওষুধ দিয়েছি, সার দিচ্ছি, আর দুদিন ধরে বৃষ্টি নামছে। ঠিক এরকম গাছের পরিচর্যা করার ঠিক 2 ঘন্টা পরে বৃষ্টিটা নামছে, তো কী আর করা যাবে। আর আগের দিন 4টে গাছ কিনে এনেছি, তোমাদেরকে দেখাই চলো। এই 4টে গাছ আগের দিন নিয়ে এসেছি। এখানে হচ্ছে নয়নতারা গাছ, এটা হচ্ছে লঙ্কা গাছ, আচ্ছা ওটা হচ্ছে অপরাজিতা গাছ, আর এটা হচ্ছে জবা গাছ। এই জবা ফুলটা অনেক ছোট ছোট হয়, তো ভাবলাম পরিমাণে যখন বেশি হয় তাহলে নিয়েই যাই। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে একবার আমার গাছের টবগুলো দেখিয়ে দিই। এই টবগুলো কিন্তু আমি রং করেছি, এগুলো আমার নিজের হাতেই সব রং করা, দেখতে পাচ্ছ। যত্ন নেওয়া হচ্ছিল না, এতটাই আমি কাজের চাপে ছিলাম যে যত্ন নেওয়া হচ্ছিল, তো ভাবলাম রং করে দিই। আর রং করার পরই বেরিয়েছে এত বৃষ্টি, জানো। যাই হোক, 2 বছর আগে টব রং হয়েছিল একটা ব্রাউন কালার দিয়ে, তো এবার আমি করেছি ইয়েলো কালার আর কি। তো এটাই এখন 2 বছর থাকবে, আবার পরের বছর আবার দেখা যাক কোন কালার নিয়ে চেঞ্জ করা হয় আর কি। আর প্রত্যেকটা দিন চিয়া সিডের জলে আমি একটুখানি লেবু মেশাই, বাট আজকে ওপরে যেহেতু ছিল আর লেবুটাও ছিল না, তাই ভাবলাম এমনি খেতে হবে, কি আর করা যাবে। আর আজকে যাবো একটু বাজারে যাব, তার কারণ হচ্ছে আজকের ব্লগটা কেউ কোনো রকমভাবে স্কিপ করো না। আজকে রাতের দিকে আমার বাড়িতে একটা প্রোগ্রাম আছে, তো ছোট্ট করে প্রোগ্রামটা রেখেছি আর কি। তো চলো তোমরা ব্লগটা পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা জানতেও পারবে। আজকে দুপুরবেলা কোনো রকম রান্নাবান্না কিছুই হচ্ছে না, কারণ আজকে আমাদের পঞ্চানন তলাতে নিমন্ত্রণ বলবো না, আজকে খাওয়া দাওয়া আছে। ওখানে টিকিট কেটে খাওয়ানো হয় প্রত্যেক বছরই, তো এবছরও আছে, এবছরও যাবো। তাই জন্য দুপুরবেলা রান্নাবান্না হবে না, বাট রাতের বেলা তো হবে। তো তার জন্যই আমি আর সুরজিৎ যাও বাজার করতে। সুরজিৎ ঘুমোচ্ছে, ওকে ডেকে তুলি, ওকে চা দেবো। আমি আর চা খাবো না, যেহেতু এখন জলটা খেয়ে নিয়েছি। আমি একদম বাজার করে এসে তারপরে চা খাবো। তো আমি এখানে এই যে বাজার যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, চুল টুল বেঁধে নিয়েছি, ছাদে ছিলাম যেহেতু। আর এখানে এই যে চা খাচ্ছে বসে বসে, ওর চাটা খাওয়া হলেই তারপরেই যাব। আমি রেডি হয়ে বসে আছি, আর উনি এখন গেছেন চা খেয়ে ফ্রেশ হতে। তো যাই হোক গেছে, আর আমি ওদিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি। কেন বলো তো, আগের 2 দিন না আমি জামা কাপড় ওয়াশ করতে পারিনি, একটু গাছের পরিচর্যা করছিলাম, তো জামা কাপড় ওয়াশ করা হয়নি। তো আজকে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি। আকাশে ওয়েদারটা যা অবস্থা, কারেন্টটা না অফ হয়ে যায়, কারেন্ট অফ হয়ে গেলেই গেল ওয়াশিং মেশিনটা আটকে। কিন্তু এর মধ্যে একটা কি জিনিস আছে বলো তো, আমার আগের যে ওয়াশিং মেশিনটা ওটা ছিল মানে আপনি আপনি অফ হয়ে গেলে আপনি আপনি চালু হয়ে যেত, বাট এটা হয় না, একে যতক্ষণ না চালু করবো ততক্ষণ চালু হয় না। তো দেখা যাক, ও ফ্রেশ হয়ে আসুক, তারপরে বেরোবো দুজনে মিলে বাজারে একটুখানি। সকালবেলা এসেছিলাম বাজার করতে, তো ভাবলাম আবার অ্যাপোলো থেকে ঘুরেই যাই, কিছু কেনাকাটা ছিল অ্যাপোলোতে। তো সুরজিৎ নিচ্ছে ওদিকে, তোমাদের বাড়িতে গিয়ে না শেয়ার করবো। কি
কটা আছে গো? কত করে কিলো? কত টাকা কিলো? মেটে হজমি ওই কটা তুমি ওই কটা ওজন ছাড়া দিচ্ছ? এমনি তোমার থেকে নেবো, তোমাকে পয়সা দেবো না ওটা আমি। শরীর খারাপ নয়, বাবা আসতে পরে, আজকে অন্য জায়গায় নেমন্তন্ন আছে ওই জন্য। এই যে সব সবজিগুলো এখানে রেখে দিয়েছি, সব কিনে কাটে এনে। আর এখানে একটুখানি এগ ফ্রাই করে নিচ্ছি, গ্যাসটা জোর দেওয়া আছে। এগ ফ্রাই করে নিচ্ছি। আর আগের দিনের একটু ছোলার ডাল আছে, এই যে এইটা এর সাথে একটু ফ্রাই করে নেব। আর এই যে এই হচ্ছে গলদা চিংড়িটার সাইজ, দেখে নাও। এই হচ্ছে গলদা চিংড়িটার সাইজ। টোটাল 10 পিস আছে এর মধ্যে, বাট এগুলো তো সব কালকেই রান্না হবে, আজকে আর কিছু হবে না। এই যে, আর এখানে চিকেনটা আমাদের কাজে দিদি ধুয়ে রেখেছে, তাও মা একবার লেবু দিয়ে ধোবে। এটা রাতে রান্না হবে, আর এটা কালকে রান্না হবে। কালকে কখন রান্না করবো আমি জানি না। নেক্সট ডে আমার ছেলের স্কুলের রিপোর্ট আনার আছে, তো দেখা যাক কখন রান্না করি। আপাতত একটু ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখি। গাছে তো ফুল প্রচুর ফুটেছে, বাট এই আকাশের মেঘলার চক্করে প্রচণ্ড মশা। এখানে ওর পায়ের কাছে ওখানটা মশা পুরো ঠিক করছে ওখানটা। কিন্তু দেখো ফুল প্রচুর ফুটেছে, জবা ফুলও ফুটেছে, আর এদিকে পুরো হলুদ হলুদ সব কলকে ফুল ভর্তি এখানে। দেখো গাছটা বেশি নাড়িও না, বেশি নাড়ালেই মশা উঠবে গাছ থেকে। তো মোটামুটি যা যা বাজার করে নিয়ে এসেছিলাম সবই দিদিকে গুছিয়ে দিয়েছি, দিদি এখন কাটাকাটি করছে। আর এদিকে মাও টিফিন বানাচ্ছে। আজকে সকালবেলা বাবা আর ছেলের জন্য কচুরি আনা হয়েছিল। সুরজিৎ তো খাবে না বাইরের খাবার, এখন ওর বাইরের খাবার আমি টোটালি অফ করে দিয়েছি। জানি না আমার চোখে আড়ালে কোনো কিছু খাই কি না, বলে তো খাই না। আর সেই জন্য আমি তো সকালবেলা ফল খাবো। সকালে চিয়া সিড খেয়েছি, তারপর বাজার থেকে এসে চা খেলাম। এখন ওই ফল রেখে এসেছি রান্নাঘরে, তো ভাবছি ওপরে বেডটা ক্লিন করে নিই, তারপরে গিয়ে ফলটা খাবো। আর কি কি নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে অ্যাপোলো থেকে এই যে হ্যান্ড ওয়াশ আছে, হ্যান্ড ওয়াশটা নিয়ে আসা। আমাদের যদিও হ্যান্ড ওয়াশ ওপরে নিচে কাজে লাগে, একটা দুখানা করে কাজে লাগে, তো তার জন্য আনা হয়েছে। আর এটা তো স্ক্রাব আছে, এই যে ওয়ালনাট স্ক্রাব আছে। আর এটা তো ফেস ওয়াশ আছে। এগুলো সব সুরজিৎ মাখে, আমিও মাঝে সাঝে মাখি না বলবো না। আর এটা হচ্ছে তোমার ওয়েট ওয়াইপস, এইটা তো আমার প্রচুর কাজে লাগে। মানে কোথাও গেলে কিছু থাক না থাক, বাট এইটা আমি রাখি কাছে। জল না থাকলেও এটা খুবই কাজে লাগে। আর যদিও এটা না থাকে আমার কাছে, তো আমার তো ড্রাই ওয়াইপস তো আছেই, অসুবিধা হয় না, একটু জল দিয়ে ভিজিয়ে নিই। তো এই হচ্ছে এনেছি। আর এই যে আমার ছেলে সকালবেলা ফ্যান ট্যান চালিয়ে দিয়ে চলে গেছে। আর যেহেতু এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো তাকে মশারির ওপরে না এরকম একটা বিছনার ছোটো চাদর আমি দিয়ে শুই। শরীরের ঠান্ডা লাগে বলে তো দিয়ে শোয়া হয়। তো চলো এখন বেডটা ক্লিন করে নেওয়া যাক। বেডের অবস্থা এখন খুবই খারাপ বলতে গেলে। আর এদিকে ওয়াশিং মেশিনের কাঁচাটাও হয়ে গেছে। মা বলছে তুমি বাজারে গেছলে ওয়াশিং মেশিন বন্ধ হয়ে গেছে। আমি বললাম নিশ্চয়ই ওর কাঁচা হয়ে গেছে, তাই এটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক বেশি কিছু দিইনি, এই সোফার কটা কভার ছিল আর চাদর ছিল, এই কটাই ছিল, দিয়ে দিয়েছি। আর ছেলের আর আমার জামা প্যান্ট কটা বাকি আছে, ও যাক আজকে আর দেওয়া যাবে না, আজকে থাক। তো এগুলো আমি সিঁড়িতে রেখে দিই আপাতত। কাজের দিদি আনাজ কাটছে, আনাজ কেটে তারপরে নিয়ে যাবে ছাদে, এখন থাক বরঞ্চ এখানে। এই যে বেডটা ক্লিন করে নিয়েছি। আর এই চাদরটা এত ভালো আর এত দামি চাদর,
মানে আমার ছেলে মানে কি বলবো, চাদরটা পুরো না সেই বিছনায় উঠে উঠে এই ধারটা পুরো না ময়লা করে দিয়েছে। তো ভেবেছিলাম আমি কথাটা পরে বলবো, বাট এখনই বলছি, তোমাদেরকে আর ওয়েট করিয়ে রাখছি না। তো এত বাজার মানে করছি কিসের জন্য, রাত্রিবেলায় কি আছে তোমরা তো নিশ্চয়ই জানো না। তো বলে দিচ্ছি, যেহেতু আমার ছেলের অ্যানুয়াল এক্সাম মানে পড়েছিল ওর বার্থডের সময় আর কি, মানে ওর জন্মদিনের সময় পড়েছিল। তো সেরকম বলতে গেলে দুপুরবেলা 5 তরকারি ভাত যেটুকু যা দিতে হয় আর কি, তো সেটুকু দিয়ে আমি কাজ সেরে নিয়েছিলাম। তো ওর বন্ধু বান্ধব কাউকে সেরকম বলা হয়নি, কারণ ওর বন্ধু বান্ধবের যখন বার্থডে হয় তখন আমরা গিয়ে খেয়ে টেয়ে আসি, মজা ফজা সব আনন্দ করেও আসি। তো আমি বলেছিলাম না, এটা প্রত্যেক বছরই হয়ে আসছে, ওর পরীক্ষা হয়ে যায় তারপরে একটা কোনো একটা দিন দেখে ওর বন্ধুদেরকে ডেকে খাওয়াই। তো আজকে হচ্ছে সেই দিনটা। সকালবেলা যেহেতু রান্না বান্না নেই, তো আমি এখন যাব নিচে চাটনি আর পাঁপড়টা ভেজে রাখবো, চাটনিটা করে রাখবো, পাঁপড়টা ভেজে রাখবো। এদিকে আমি সকালবেলা টিফিনটা নিয়ে বসে পড়েছি, আর একটুখানি মানে ড্রাই চিয়া সিড আর কি ওর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। অনেক সময় ভিজিয়েও খাই, তোমরা সকালে দেখেছো, বাট এখন আর ভেজানো দরকার নেই, একটু ড্রাই ওপর থেকে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মেখে নিয়ে খেয়ে নেবো। আর এখন ঘড়িতে বাজে 10টা বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো চাটনিও হয়ে গেছে, পাঁপড় হয়ে গেছে, আর এখানে চিকেনটা এই যে ম্যারিনেট করছি। তো চিকেন টিকেন সব ম্যারিনেট করে এখন যাবো ওপরে আমি স্নান করতে। কাজের দিদি এবেলাতেই কাজ করবে, ওবেলার আসবে না মনে হচ্ছে, তো তার জন্য রান্নাঘরটা পুরো এখন পরিষ্কার করে দিয়ে তারপরে বাড়ি যাবে। তো স্নান করে চলে এসেছি, আর এই যে এত ফুল, আরও অনেক ফুলই ছিল, নিচে মা নিয়েছে আর আমি এখন ওপরে বারান্দায় দিয়েছি, আর এটা যাবে এখন ঠাকুর ঘরে। তো চলো পুজোটা করে নেওয়া যাক। আর এই যে ছেলে, সকাল থেকে তো ওর দেখা তোমরা পাওনি, কারণ ও ঘুম থেকে উঠেছে আর এখন মোবাইল নিয়ে বসেছে। আগের দিন বৃষ্টি হলে কি হয়, তুলসী গাছের পাতাগুলো এত ঝরে ঝরে পড়েছে, ওগুলো আবার পরিষ্কার করে আসতে হলো। যাই হোক, মানে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, সব কিছুই হয়েছে, আর এদিকে সব পাতাগুলো, শুকনো পাতাগুলো ঝরে ঝরে পড়ে একদিকে জড়ো হয়ে গেছে, ওগুলোই জাস্ট ঝাড় দিয়ে এলাম। এদিকে যাওয়ার জন্য আমি একদমই রেডি হয়ে গেছি, ড্রেস ফ্রেস পরে নিয়েছি, আর প্রচণ্ড খিদে পাচ্ছিল, তার জন্য দেখো একটুখানি কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। না হয়ে গেছে, তোমার হয়ে গেছে, চলো। আর এরা তো আমার অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে। টিভিটা আস্তে কর, তুই অত জোরে টিভি দিচ্ছিস কেন, টিভিটা আস্তে কর। আর জামাটা কি পরেছিস, এটা প্যান্টটা ওপরে, প্যান্টটা ভেতরে ঢোকা, জামাটা ওপরে তোল। হ্যাঁ রে, প্যান্টটা জামাটা তোল। এই জাস্ট এসে পৌঁছালাম, আর সবেমাত্র ফার্স্ট ব্যাচ চলছে, এরপরে এবার আমরা বসবো। হ্যাঁ, ওরা আসেনি তো, বলতে পারছি না আমি, মাকে জিজ্ঞেস করো। আমাদের 5 জনই এসছি। 5 জন, আর ওরা কজন? মাসিরা 3 জন আছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা 5 জন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই বস একটা জায়গায়, বস বস। এত সর্দি কাছে হয়েছে না। আর এখানে হচ্ছে আমার বর্ণনাদের বাড়ি, ওরা নেই, ওরা একটা মানে ইনভিটেশন বাড়িতে গেছে, তো সেই জন্য ওরা আজকে এখানে ভোগ টোগ কিচ্ছু খাবে না, নাহলে পরে খাওয়ার পরে হয়তো যাওয়া যেত, বাট যেহেতু নেই তো সেহেতু আর যাওয়া হবে না, খাওয়া দাওয়া করে সিধে বাড়ি। মশাটা তখন থেকে ঘুরছে, দাও ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন খাবারে কিন্তু শুধু শুক্তোই নয়, সাথে ডাল আলু ভাজা, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, সব কিছু। আর মিষ্টিটা মানে সন্দেশটা দারুণ ছিল, কিন্তু বীজ নেই, শুধু কুড়ি হয়ে আছে। এই শিপটা করতে এবার দেখতে ভালো লাগছে, মানে অন্য সময় নোংরা হয়ে থাকে।
এটা কত পাউন্ড আছে? সেম হাফ কেজি, এটাও হাফ কেজি, এটাও হাফ কেজি। ওটা চকলেট সেম। হ্যাঁ, কোনটা বলো তো পাবেন? ওটা চকো অরেঞ্জ, হাফ চকলেট হাফ অরেঞ্জ। আর এটা পিওর চকলেট। কোনটা? এটা। কোনটা ভালো হবে? এটা অবশ্যই ভালো হবে। এটা তুমি সিঙ্গেল। আর আমি তো এই দোকানের কেকটা বেশি প্রেফার করি, কারণ এই দোকানে কিন্তু ভেজ নন ভেজ কেক দুটোই পাওয়া যায়, মানে কোনো অসুবিধা হবে না, আমিষও পাওয়া যায় নিরামিষও পাওয়া যায়। গাড়িতে বোতলগুলো নিয়ে এতটাই চাপাচাপি হয়ে গেছে, আমি হেঁটেই চলে যাচ্ছি বাড়ি। ওরা ঘড়ির কাঁটায় এখন বাজে দুপুর 2:45। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর রাতে রান্না বান্নাটা ভাবছি এখনই করে নেবো, কারণ তোমাদের তো আগেই বলেছি আমি। তো চলো রান্নাবান্নাটা করে নিই, রান্নাবান্নাটা করতে করতে তোমাদের সাথে আবার কথা হবে। চলো, এই যে এখানে চিকেনটা ফ্রাই হচ্ছে, আর এখানে কিছুটা চিকেন ফ্রাই হয়ে গেছে এটা, আর এইটুকু মতো বাকি আছে এক গ্লাস। তারপরে আমি চিলি চিকেনটা বানিয়ে নেবো। আর দেন এই যে ফ্রাইড রাইসে সব কিছু কাটাকুটি আছে, ফ্রাইড রাইসে করবো। ওদিকে চিলি চিকেনটা রেডি হয়ে গেছে, আর এখানে রাইসের জন্য সব রকম সবজি আর এগটা আমি ফ্রাই করে নিয়েছি। আর এখানে রাইসের ভাতটা ফুটছে। এখানে এখানে নিয়ে নিয়েছি আমি বিরিয়ানির চাল নিয়েছি আমি। তো চলো আগে ভাতটা হয়ে যাক। বল। হ্যাঁ, পকোড়া? পকোড়ার টাইমে তো আসিস নি তুই। পকোড়া তো কখন হয়ে গেছে, পকোড়া হয়ে তরকারি হয়ে গেছে, দেখতে পাচ্ছিস না? খুঁজে নে তাড়াতাড়ি খুঁজে নে। না, পাগল হয়নি রে, না। প্রত্যেকবার চিলি চিকেন করি আর ঠিক গন্ধে গন্ধে রান্নাঘরে চলে আসি। এবারে আমি কি করেছি, যখন আমি চিকেনটা ফ্রাই করছিলাম তখন আমি জানলাটা খুলে দিয়েছি, আর মেশিনটা না জোরে করে দিয়েছি, আস্তে জোরে করে দিয়েছি। খুঁজে নেই, সব তো খুঁজে খুঁজে বার করে, যেখানে যা লুকোনো থাকে সব খুঁজে বার করে নেয়। দেখি তুই পকোড়াটা কোত্থেকে পাস। পেয়েছিস? দেখ, তরকারি হয়ে গেছে। তো এখানে ভাতটা হয়ে গেছে। ভাতটা এখন আমি এই যত সব সবজিগুলো আছে ওগুলো মিশিয়ে নিই। রাইসটা কিন্তু পরিমাণে অনেকটা বেশি করেছি, তো তার জন্য আমাকে না একটু বেশি ঝাঁকাতে হচ্ছে, যদিও হাতা দিতে হবে। বিকেলবেলা 5টা বাজতে যাচ্ছে। এটা আমি এখন আমার মোটামুটি রান্না হয়ে গেছে। এটা এখন প্রচণ্ড গরম আছে। এটা আমি রাত্রিবেলা 9টার সময় যখন খাওয়া হবে, কড়াই আছে, কড়াইতে জাস্ট অল্প অল্প করে নিয়ে গরম করে তারপরে এটা সার্ভ করা হবে। কারণ এখন যেহেতু রান্না হচ্ছে তখন ঠান্ডা হয়ে যাবে, তো সেই জন্যেই ছাদেও যাবো, কাজ আছে, তো সেই জন্য। কি বলছো? কিশমিশ দিয়ে দিচ্ছি, কিশমিশ কাজু সব দিয়ে দিচ্ছি। আমি মিষ্টিটা একটু কম করে দিয়েছি, ঘরে সুগার পেশেন্ট ভর্তি, আর আমি ইদানিং মিষ্টি খাচ্ছি না। কিন্তু আজকে মন্দিরে একটা মিষ্টি খেয়েছি, আমার ছেলে মিষ্টি খায়নি খালি। ওটা ভাঙলো কি করে? পিঁপড়ে সরিয়ে দে, পিঁপড়ে ওটা মেরে দে। এই যে ওর বন্ধুটা আজকে গিফট দিয়েছে, গিফটটা আনবক্স কর। হ্যাঁ দরকার আছে তো, কর। এটা বোল সেট আছে, মানে স্যুপ বোল সেট, আছে, খোল। হ্যাঁ তুই স্যুপ খাস তো, চিকেন স্যুপ? হ্যাঁ চিকেন স্যুপ বোল সেট এটা। শুনবে বাবা, এটা ভালো হয়েছে তো? হ্যাঁ এটা ভালো হয়েছে। হ্যাঁ এটা রাখ এখানে, এটা। হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে, ঠিক আছে। স্পুনটাই তো পড়ে আছে। দুটো বন্ধু আসার কথা ছিল, একজন তো বাপের বাড়ি থেকে আসতেই পারলো না। তো দেখা যাক, কালকে তো তার সাথে দেখা হবেই আমার স্কুলেতে, যা বলার ওখানেই বলবো। আর বাবাই, আরে কেকটা কেমন ছিল?
কেক তুমি দুবার তুমি কেক কেটে দুবার, একবার নয়। হ্যাঁ কেক আছে, আজ ফ্রিজে রাখা আছে, কাল খাবে? আজকে না, আজকে রাইস মাংস খেয়ে কেউ কেক খায় না। বাবা আসছে। যাই হোক, খাওয়া দাওয়া মনে হয় সব কমপ্লিট হয়ে গেছে। আমি রাতে আর রাইস খাইনি, আমি রুটি খেয়েছি। রাইস দুগাল খেয়েছি, বাবা মাও রুটি খেয়েছে, সুরজিতও রুটি খেয়েছে, আর আমার বন্ধুরা তো ওটা রাইস করেছিলাম, রাইস খেয়েছে। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করে। আর আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। ও হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে আজকে দুপুরবেলা যে পঞ্চমতলায় খেতে গিয়েছিলাম, সেখানে আমাদের কাছ থেকে 125 টাকা করে পার পার্সন নিয়েছিল। এটা বছরে একবার খাওয়ায়, তো আমরা প্রত্যেক বছরই খেতে যাই। এবারে 5 টাকা বেড়েছে, 120 টাকা নেয়, 125 টাকা নিয়েছে। তোমাদের বলে দিলাম। তোমাদের তো অনেকে কোশ্চেন থাকবে, এটা কি নর্মালি বসে খাওয়ায় কি না? না, এর জন্য টাকা পে করতে হয়। তো 125 টাকা করে পার পার্সন। তো চলো, আবার দেখা যায় নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। আজকের মধ্যে তোমাদের এখানে আছি। গুড নাইট অ্যান্ড টাটা।